তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল বড় ব্লগ দিইনি, বাট আজ আমি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আমার কিছু করার নেই, আমার চোখের পরিস্থিতি মানে ভীষণ খারাপ। আমার চোখের পরিস্থিতি মানে দিনে দিনে মানে জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। আজকে তো সকালবেলা আমি এই চোখটা খুলতেই পারছি না। আমার চোখ যেমন জ্বালা করছে তেমন আমার নিজেকে অসহায় লাগছে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা অনেক দিন বাদে তোমাদের কাছে আজকে আবার একটা নতুন করে ভিডিও দিচ্ছি। তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি এই একটাই কারণে, আমার চোখে আমার এত প্রবলেম করছে এই গরমের জন্য, কিছু বলার নেই। তো চলো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন থেকে ঠিক করেছি যেরকমই পরিস্থিতির মধ্যে থাকি না কেন, ব্লগ আমি প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দেবো। যেন আমি প্রচুর ব্লগ শ্যুট করেছি, বাট আমি সমস্ত ব্লগগুলো আপলোড করিনি। সমস্ত ব্লগ আমি মানে যত ভিডিও আমি মানে করেছিলাম সমস্ত ভিডিও আমি সব ডিলিট করে দিয়েছি। কিছু করার নেই, কারণ আমি পাচ্ছি না, আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে বেশিক্ষণ পারছি না। আমার বিশেষ করে এই চোখ প্রবলেম দিচ্ছে না, এই চোখ গরম পড়ার পর থেকে অতিরিক্ত কেন জানি না আমার চোখেই সমস্যাটা হচ্ছে। অ্যালার্জি থেকে হচ্ছে না বা কিছু থেকে। এবার তোমরা যদি বলো যে ডক্টর সাজেশন নাওনি, ডক্টর সাজেশন সত্যিই আমার নেওয়া হয়নি। তবে আমি দেখছি ঘরোয়া উপায় যদি মানে আমার যেহেতু চোখের আই ড্রপ রয়েছে, তো সে সমস্ত করেও যদি দেখি আর বেশ কিছু আর কয়েকটা দিন দেখবো, যদি না হয় তখন আমাকে ডক্টর অফকোর্স দেখাতে হবে। ইনফ্যাক্ট আমার বড় আজকে আমাকে সকালে বলেছে ডক্টরের কাছে যেতে, বাট আমার যাওয়া হয়নি, আমি যাইনি বা আমি যেতে চাইনি। যাই হোক, তোমরা হয়তো বলতে পারো রোগটাকে গাড়াচ্ছ, বাট আমার কিছু করার নেই। আচ্ছা, তো যাই হোক, এখন আমি ঘরদোর গোছাবো। বেলা প্রচুর হয়ে গেছে, আজকে লোকনাথ বাবা পুজো। ভাবলাম আজকে লোকনাথ বাবার পুজোর দিনটা থেকেই শুরু করে দিই। যেরমভাবে হোক, আমি যেরমভাবে পারবো আমি সেরমভাবে তোমাদের কাছে ব্লগগুলো শেয়ার করব। তো যাই হোক, লোকনাথ বাবা পুজোর দিন আজকে পুজো আমি পরে দেবো। সকালবেলা তো আমার ঘরে গোপাল টোপাল সবাইকে দেওয়া হয়ে গেছে, আর মেয়ে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। এখন আমি ঘরদোর গোছাবো, বিছানাপত্র গোছাবো, সমস্ত কাজকর্ম সারাদিন পরে রয়েছে করবো। তাছাড়াও রান্নাবান্না করবো, আর কি কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকবো। তো তোমরা চলো সঙ্গে থাকো আর আমার দেখতে থাকো, আর আমাকে প্লিজ আগের মতো একটু সাপোর্ট করো। একটু কথা বলবো দেখে আমি একটু ঘরে লাইট ফাইটগুলো অন করেছিলাম, বাট আবার লাইট আমি নিভিয়ে দিচ্ছি, কারণ লাইট জেলে কাজ করা যাচ্ছে না দিনের বেলা। আর বাইরের তাপমাত্রাটা একটু দেখো, মানে এক তো আমাদের এখন 38 চলছে, প্রচণ্ড পরিমাণে দরদরিয়ে সবাই ঘামছে। তো চলো দেখো, আমি তোমাদেরকে বাইরের রোদটা একটু দেখাই। দেখো, আমার ঘরের সমস্ত পর্দাগুলো আমি দিয়ে রেখেছি। ইনফ্যাক্ট আমাদের ঘরেরও পর্দাগুলো দেওয়া, আমি একটা পর্দা খুলবো না। আর জাস্ট একটুখানি তোমাদেরকে বাইরের ঝলকটা দেখাই, জানি অনেকে দেখো ও মানে কি বলবো, জ্বলছে ও রেলিংগুলো পর্যন্ত প্রচণ্ড গরম। ওদিকে আমি ঘরে ডালটা বসিয়ে দিয়েছি, তো ডালটা এখানে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি ঘরের কাজকর্মগুলো সারি। তো আজকে একদম সিম্পল মেনু করব, তো আর তেমন কিছু করব না, দেখি কি করি না করি। এখন তো অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তবু একটু কিছু তো খেতে হবে, না খেয়ে থাকা যাবে না। খাচ্ছি হচ্ছে গরমের মধ্যে দেখো মুড়ি, আর খাচ্ছি হচ্ছে অমৃতি। যেহেতু আজকে পুজো, তো তার জন্য এই প্রসাদ দিয়ে এই মুড়িটা আজকে খাবো। আর সকালবেলা এই হালকা পাতলা খাবারই ভালো, বেশি একটা মানে খাবার খাবো না, তো ওই জন্য হালকা পাতলা খাবারই খাচ্ছি। গরমের মধ্যে চলে এসেছি একদম গুদাম ঘর মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। এই যে রান্না বান্না, বাবারে বাবা যা গরম, এইভাবে ঢুকলাম। এখন চলছে রান্না। ডাল সোমবার দেবো, আজকে করব হচ্ছে এই যে কাতলা মাছ, ডাল করব, আর ডালের সাথে একটা কিছু করতে হবে। তো চলো দেখি কি করা যায়। আমি ঘর ঝাড় দিইনি, কালকে মেয়ে ঘরে প্রচুর মানে নোংরা করেছে। নোংরা বলতে কাগজপত্র কুটিয়ে খাটের তলায় ফেলেছে, যেগুলো প্রত্যেক দিন আমি ঝাড় দিই। তো আজকে আমি বরকে দিয়ে ঝাড় দিয়েছি। ঝাড় দাও আর মজাটা বোঝো যে সংসারের কাজ করতে কত কষ্ট হয় একজনের। তো যাই হোক, এখন সব ঘড়িগুলো খুলে আজকে রোদ্দুরে দিয়েছে, তো সেগুলোই লাগাচ্ছে। তো চলো, ওদিকে মোটামুটি আমার কমপ্লিট রান্না, শুধু মাছটা করব, হয়ে যাবে। ভাজাটা হচ্ছে, মাছ করব, হয়ে যাবে। আশা করছি মেয়ে আস্তে আস্তে এগুলো সব দিয়েই খেতে দিয়ে দিতে পারবো। আর যদি না হয় তবে ডাল ভাজা আর একটা মাছ ভাজা করে দেবো। তো আমাদের বাড়ির ছোট গুন্ডি চলে এসছে, দেখো গুন্ডি পড়ে চলে এসছে। এখন আমি আমার ছোট ঘরে ঢুকবো। ওর ছোট ঘর দেখে নাও, এটা হচ্ছে ওর মিনি ঘর। তো পড়ে চলে এসছে, এখন ওর গরম লেগে গেছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে জানো একদম। খেলছিলাম না। কার সাথে খেলেছো? পর্ণশ্রী, সিনিথি, আরোহী, অনেক বন্ধু বান্ধব হয়েছে। তো চলো এবার একটু পরেই খেয়ে নেবা, যাও হাত পা ধুয়ে নাও, ভালো করে মুখ টুক ধুয়ে নাও। এই যে এসেই দেখো ফার্স্টেই আগে টিভি, আর এই যে আজকে ওর বাবা দুটো কলা এনেছে, একটা মেয়ে খাচ্ছে। কি ব্যাপার, তুমি ওরকম করে অসভ্যের মতো ফেললে কেন ঘরে? হ্যাঁ, ওটা তুমিই পড়ে
পরিষ্কার করবে? হ্যাঁ। তুমি করবে না। তুমি এসছো করবে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। অনেকে কমপ্লেন করে যে ছেলেরা নাকি মেয়েদের জন্য প্রচুর ওয়েট করে, বাট আমি যে কিরকম ওয়েট করি তোমাদেরকে বলি। এখন বাথরুমে ঢুকেছে, এখন ডাকবো, কখন বেরোবে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এখন স্নান করছে। প্রত্যেক দিন কি করবে, আমি যখন স্নান করতে ঢুকবো ঠিক তার আগে স্নান করতে ঢুকবে, প্রত্যেকটা দিন। আর তার আগেও যাবে না, তার ঠিক পরেও যায় না। প্রত্যেক দিন যখনই আমি স্নান করতে ঢুকি তখনই ঠিক স্নান করতে ঢুকে, মানে তার তখনই স্নান করার কথা মনে পড়ে। তার আগেও যাবে না স্নান করতে, পরেও যায় না। হ্যাঁ, আর কোথাও ঘুরতে গেলেও সেম তাই। আমি যখন আমি রেডি হয়ে যাই আগে, আর হের হয় না। সব জায়গায় শুনি যে কি না, ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে থাকে, আমাকে ওয়েট করতে হয় আমার বরের জন্য। কি বলবো, কোথায় যে আমি বাস করি সে একমাত্র আমিই জানি। তো স্নান করে নিলাম। আর তোমাদেরকে কি বলবো, বিনা মেঘে হচ্ছে আমাদের এখানে বজ্রপাত, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। এখন আবার আওয়াজটা একটু বন্ধ হলো। আর ওয়েদারটা দেখো, দেখেই বুঝতে পারবে, ওই যে এর থেকেও জোরে জোরে পড়ছিল, মনে হচ্ছিল যেন এখনই নেমে আসবে। তো এখন মেঘলা ওয়েদার, কিন্তু অতটাও মেঘলা নয়। তবে জানি না এত জোরে জোরে কেন বাজ পড়ছে। চলো, গরমে আর দাঁড়াতে পারছি না, এবার নিচে যাব, এসি চালিয়ে খেতে বসবো, আর পারছি না। আর কি জানে লোকনাথ বাবা কি করবে, লোকনাথ বাবার মনেই আছে। তো এখন আমাদের তো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, আর আবার বিকেলবেলা ঠাকুরকে ফল মিষ্টি টিষ্টি ফুল টুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বিকেলে পুজো করব। এখন আর এই ঘরে বসে পুজো করা যাবে না, একেতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাছাড়া খুব গরম এই ঘরটা, এখন ওপরের ঘরটা যেহেতু টিনের ঘর। তো চলো নিচে যাই। তো এখন বসে গেছি খেতে, আর কি কি রান্না করেছি দেখো। তার মধ্যে বাইরে উঠেছে ঠান্ডা হাওয়া, দেখতেই পাচ্ছ পর্দাগুলো ভীষণ উঠছে। তো চলো তরকারি যেটা করেছি সেটা দেখায়। ভাতটা তো কমন, সবাই জানো। বাইরে কি আওয়াজ হচ্ছে। তো এই যে করেছি পাতলা করে মুসুরির ডাল, যেটা করেছি একদম রাঁধুনি সোমবার দিয়ে। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, শুধু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এই যে হচ্ছে আমার ট্যান্টানা কাতলা মাছ। কাতলা মাছটা করেছি কি দিয়ে জানো, সর্ষের পেস্ট, সমস্ত রকম মশলার গুঁড়ো, কোনো রসুন টসুন কিছুই দিইনি, কোনো পেঁয়াজ দিইনি, শুধু করেছে টমেটো পেস্টের মধ্যে। আর অসাধারণ হয়েছে খেতে, কারণ আমি মেয়ের কাতলা মাছের তেলটা খেয়েছি, দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর হচ্ছে এখন দেবো হচ্ছে পুজো। তো চলো পুজো দেওয়ার আগে ফ্রিজ থেকে কিছু জিনিস আছে, ঠাকুরের ফ্রিজ এটা আমাদের ছোট, তো এখান থেকে কিছু জিনিস আছে যেগুলো বার করে নিই। দেখো সমস্ত জিনিস এখানে পুজোর জন্য, বাবা লোকনাথের জন্য এই যে মিষ্টি নিয়ে এসেছি, এখানে ফল নিয়ে এসেছি, এটা ফুল আছে। তো চলো সমস্ত কিছু দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে। এবার তোমরা তো বলতে পারো সারাদিন কেন পুজোটা দাওনি। দেখো আমাদের 3 বেলা ঠাকুর দেওয়া হয়, সকালবেলা, দুপুরবেলা আর হচ্ছে সন্ধেবেলা। সকালবেলা এত গরম, এই ঘরে ঢোকা যায় না, তাই সকালে ঠাকুরটা প্রত্যেকবারই আমার বর দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ও আগে পুজোটা করে, ঠিক আছে? তারপরে দুপুরবেলা আমি দিই, সন্ধ্যেবেলা আমি দিই, আর দুপুরবেলাটা 2-1 সময় আমার বড় দিয়ে দেয়। কিন্তু যেহেতু গরম, তো তার জন্য যেহেতু সকাল, তাই বরকে বলেছি তুমি সকাল সকাল একদম সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে পুজো করিয়ে দেবে, তাতে দুপুরবেলা শুধু গোপালকে খাবার দিলেই হবে। আর সন্ধ্যাবেলা আমি দিয়ে দেবো, কারণ সন্ধ্যাবেলাটা এই ঘরটা একটু ঠান্ডা থাকে, তাই বসা যায়। জানি আমরা নিচের ঘরেই থাকতে পারি না, একটা সময় গরম, ভগবান ওপরের ঘরে থাকে, তাতেই তার কত কষ্ট হয় একবার ভেবে দেখো। সে সব থেকে বেশি তাপ গ্রহণ করছে এই ঘরে থেকে। আমরা নিচের ঘরে থাকি, হয়তো গ্রহণটা একটু কম করি, কিন্তু আমার এই ঘরটা দিনের বেলা টিন, মানে বুঝতেই পারছো, মানে আগুনের গোলা কাকে বলে। তো যাই হোক, চলো এখন দিয়ে নিই। আগে এগুলো ফল ঠলগুলো বের করে ধুয়ে নিয়ে তারপরে আমি সমস্ত গুছিয়ে গেছি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা তো আমার এই সিংহাসনটাই দেখেছো, এটাই আমার ছোট্ট সিংহাসন, আর এখানে আছে আমার ছোট্ট গোপাল সোনারা। তাছাড়া এই যে রয়েছে দেখো সমস্ত ভগবান, যতটা পেরেছি আসনে সবাইকে স্থান দেওয়ার চেষ্টা করেছি, বাকি তো আমার মনে রয়েছে। আর এই হচ্ছে আমার বজরংবলী, যাকে আমার মন থেকে অনেক বিশ্বাস করি। আর এই দেখো, তো চলো এখন তো রয়েছে হচ্ছে তোমার সাজাইনি, মানে ফুল টুল দিয়ে সাজানোর পরে কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি।
তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন সাজিয়েছি, একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমার আসনটা খুব সিম্পলের মধ্যে রেখেছি। গরমের মধ্যে আমি চাইনি ভগবানকে তেমন একটা কষ্ট দিতে, তাই আমি খুব সিম্পলের মধ্যে কিন্তু সাজানোর চেষ্টা করেছি। আর এই যে সামান্য আয়োজন ঠাকুরের জন্য, দেখে নাও। ঠিক আছে, জলটা অবশ্যই আমি এখানটা দিয়ে দেবো। তো চলো এবার পুজো করি। আজকের মতো আমার পুজো কমপ্লিট এবং আমার ব্লগটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।